আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি কি নিয়ে আপনারা মানুষের উপস্থিতি দেখে হয়তো বুঝতে পারছেন। আজকের ব্লগটি হচ্ছে আমাদের জাতীয় খেলা হাডুডু নিয়ে। হাজার হাজার দর্শক এই মাঠে, তো এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা কটিয়াদী থানা আসমতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ঘনেরগাঁও ছন্তিপাড়া বাজারে। তো হাজার হাজার দর্শক এই খেলার মাঠে। অনেক রোদ ছিল, তারপরও কিন্তু অনেক দর্শক এসে উপস্থিত হয়েছে আজকের এই খেলায়। তো খেলাটি দেখতে কিন্তু অনেক চমৎকার খেলা, আমাদের জাতীয় খেলা, যেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। এটি হচ্ছে আমাদের সেই হাডুডু খেলা। আপনারা দেখতে পাচ্ছেন কত কত দর্শক আজকের এই মাঠে উপস্থিত হয়েছে। খেলোয়াড় দর্শক মন্ডলী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করে গেছে এবং তাদেরকে আজ থেকে রেফারি যারা যে আছে উনি সেই যে নিয়মাবলী সেটা বুঝেছে। প্রথম সিটা কিন্তু গনেরগাঁওর সেই সাফু ভাই দিয়েছিল। সাফু ভাই উনি গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙের মতো একটি লাফ দিয়ে সি দেয়। মানুষ যেরকম হোক সিটা কিন্তু সেইভাবে অনেক সুন্দর ভাবে দেয়। আজকে খেলাটি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হতে যাচ্ছে ঘনেরগাঁও বনাম ছন্তিপাড়ার মাঝখানে। তো আপনারা সবাই একটু খেলা দেখেন, খেলা দেখার পর আমি আবার আপনাদের মাঝে আসবো। দর্শক দর্শকের সেই পুরাতন আমাদের সেই জাতীয় খেলা সেই দেওয়ার লোক নাই। ধরে ভালা খেলাটি দেখে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, কাবাডি খেলা, হাডুডু বলে যারা সবাই চিনি এটাকে। তো প্রথম খেলাটি জিতে নেয় গনেরগাঁও এবং দ্বিতীয় খেলাটি শেষ হওয়ার আগেই খেলার মধ্যে আপনার একটু গন্ডগোল হয়ে যায়। শেষ মুহূর্তে রেফারি এবং খেলা কমিটি সেই খেলাটিকে ডিসমিস করে দেয়। তবে খেলাটি ছিল টাইমের মধ্যে খেলা, সেই টাইম অনুযায়ী খেলাটি জয়লাভ করে গনেরগাঁও। তো খেলা শেষে ওর সবাই যার যারা বাড়িতে চলে যায়। তো কার কাছে কিরকম লাগছে খেলাটি সবাই বলবেন, কমেন্টে বলে যাবেন। আজকের খেলায় কিন্তু হাজার হাজার দর্শক হয়েছিল। তো আমরা খেলা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। যার যার বাড়িতে ছোট বড় সবাই কিন্তু আজকের খেলায় অংশগ্রহণ করেছে। তো সবাই এরকম আরো নানান ধরনের ভিডিও পেতে আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আবারও আমি বিদায় নিচ্ছি।